আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে আছি মধুপুর চা বাগান। জায়গাটা হচ্ছে গিয়া বাহুবলের এই অধীনে জায়গাটা। তো এটা খুব সুন্দর, মানুষের সাথে এই জায়গায় খুব কম আসে। সবসময় দেখা যায় শ্রীমঙ্গল, এরপরে আপনার ওই সিলেট যে চা বাগান আছে এগুলাতে মানুষ ভ্রমণে যায় সৌন্দর্য দেখার জন্য। আসলে আমার কাছে খুবই সুন্দর লাগছে এই চা বাগানটা। এখানে কিন্তু অনেক চা বাগান আছে, আপনি ওই একটু চতুর্পাশে অনেক অনেক, মানে এই জায়গাটা তো পর্যটক হয় নাই, কিন্তু আসলে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আমি ফার্স্ট আসলাম মধুপুর চা বাগানে, অনেক অনেক ভালো লাগতেছে। আমি মানে শ্রীমঙ্গল যাওয়া হয় না, মানে গাড়িতে গেলে সিলেটে অনেক সময় দেখা যায় এটা এয়ারপোর্টে গেলে, তখন এই জায়গাটা যখন আসলাম, এখন তো শীতের মৌসুম এবং পাতাগুলো একদম একেবারে সবুজ শ্যামল, মানে খুব সুন্দর লাগে। আরো পর যখন আসবো তখন আরো সুন্দর লাগবো, খুবই ভালো লাগতেছে। আসলে আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন, মধুপুর চা বাগান বাহুবল। কিন্তু আমরা তো সবসময় শ্রীমঙ্গল যাই খুব সৌন্দর্য দেখার জন্য চা বাগানের। আসলে এখানের মধ্যে অনেক সৌন্দর্য আছে। আজকে সময়ও খুব কম, আমরা সহপাঠী তারা করতেছেন, তো সময়ও অতিক্রম হয়ে গেছে। আসলে পরপর সন্ধ্যার একটু কাছাকাছি সময় আছি, কিন্তু এই দিকে অনেক অনেক জায়গা, অনেক অনেক জায়গা চা বাগান। আর সুন্দর লাগে এই কারণে, কারণ পাতাগুলা অনেক একদম একটু দেখাচ্ছ, পাতাগুলা মনে হয় কিছুদিন আগে তারা উঠাইছে, কিন্তু বর্তমানেও পাতাগুলো অনেক গজাইছে, অনেক সুন্দর লাগতেছে। আর প্রকৃতি মানে সুন্দর, এই যে একটা সবুজ শ্যামল প্রকৃতি হওয়ার মতো নয়, অনেক অনেক ভালো লাগে। যদিও মানে চাইছিলাম যে কিছু পাতা সংগ্রহ করে নিতাম, কিন্তু এগুলা দিতে চা বানানো সম্ভব হইতো না। তারা এখানে যেখানে স্থানীয় আসলো তারা বলছিল যত প্রয়োজন তোমরা পাতা নিও, সমস্যা নাই, কিন্তু নিতে পারছি না এই কারণে। আর এগুলা দিয়ে আমি চা বানাইতে পারতাম না এই কারণে। কিন্তু মানুষগুলো অনেক ভালো, তারা বলছে যে আপনারা যে কোনো সময় এখানে বেড়ায় দেবে, কোনো সমস্যা নাই। তো অনেক ভালো লাগছে। আমার যে ভাই এখানে আনছেন জানি আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। জিয়াউদ্দিন ভাই নামটাই মেনশন করিলাম, সাথে আমরা সহপাঠী ইব্রাহিম ভাই আছেন, তারা হয়তো ক্যামেরা পাল্লা, তারা ক্যামেরা ভিতরে আসতে চায় নাই, যার কারণে আমি তারা রাখছি না। আর সমস্যা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আসবো এই জায়গার মধ্যে। আমার কাছে অনেক ভালো লাগছে, আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাইবা। আর সুযোগ এবং সময় পেলে এই জায়গাতে আসবেন ঘুরতে। আর শ্রীমঙ্গলের যে সৌন্দর্য এটা কিন্তু না, এই জায়গাতে অনেক সৌন্দর্য পাওয়া যায়। তো সবাই আসবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।